প্রণাম ও তারা মার চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যাই হোক, দীর্ঘদিন আপনারা এক প্রোগ্রাম দেখছেন, নতুন কিছু মানে প্রোগ্রাম করতে আসার সময় হয়নি, কারণ ফলহারিণী অমাবস্যা ছিল, রথযাত্রা, তারপর অমাবস্যা পরপর পড়ে গেছে, তো যাই হোক সেই কারণে আসতে পারিনি। আপনাদের যেটা বহু মানে চেম্বারে সবাই এসে বলেন যে দাদা আপনি একটা বাস্তু নিয়ে প্রোগ্রাম করুন, বাস্তু সম্বন্ধে আমাদের কিছু বোঝান। অবশ্যই আজকে সেই কারণেই মানে আপনাদের আবদারের জন্যই এই বাস্তু নিয়ে একটা প্রোগ্রাম করব আজকে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যে বাস্তুটা কি সর্বপ্রথম আপনাকে জানতে হবে। আপনি যেই বাড়িতে বসবাস করছেন, যেখানে আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, সন্তান সন্ততিদের মানুষ করছেন, লেখাপড়া শেখাচ্ছেন, সবকিছু করছেন, ঠিকই কথা, কিন্তু বাস্তুটা আসলে কি জানতে হবে। আপনি দেখবেন দেবতার স্থান কিন্তু মন্দিরেতেই হয়। এইবার আপনি যেই বাড়িতে থাকছেন সেই বাড়িটা হচ্ছে আপনার বাস্তু, ঠিকই আছে, আপনার হিসেবে বাস্তু, কিন্তু সেই বাড়িতে তো আপনি পূজা অর্চনা করছেন, তার মানে কি সেটা কিন্তু দেবতারও স্থান হলো। অতএব দেবতার স্থানটা কোথায়? মন্দির। অতএব আপনার বাড়িটাকে কিন্তু বাস্তুটাকে সেই মন্দির তৈরি করতে হবে, না হলে কিন্তু দেবতা থাকবে না। বাস্তু বলতে কি বোঝায়? আমরা জানি বাস্তু বলতে হচ্ছে চারটি কোণ, ঠিক আছে, ঈশান কোণ, অগ্নিকোণ, বায়ু কোণ আর নৈঋত কোণ, ঠিক আছে। ঈশান কোণ কি? উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ, আপনারা ঈশান কোণ বলে। আপনারা প্রোগ্রাম দেখে দেখে সবাই এখন কম বেশি মোটামুটি বুঝে গেছে। কিন্তু একটা জিনিস কি, জিনিসটা দেখবেন, প্রাচীন জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রাচীন শাস্ত্র, জ্যোতিনাথ তন্ত্রশাস্ত্র, ঠিক আছে। তো এখানে ভাঙতে হবে কি ব্যাপার আছে। আজকে আপনি নেগেটিভ জিনিসটা কি দেখুন, বাস্তু যদি কারোর ঠিক না থাকে, বাস্তু ঠিক বলতে কি, আপনি বাস্তুর নেগেটিভিটি পাচ্ছেন, মানে আপনার বাড়িতে ভগবানের বাসস্থান নেই। সেই কারণে ঈশ্বরের আশীর্বাদ নেই, ঈশ্বর আপনার বাড়িতে নেই। আপনি পূজা অর্চনা করছেন ঠিকই আছে, কিন্তু কোথাও না কোথাও সেই ঈশ্বর আপনার বাড়িতে বসবাস করছেন না। সেই কারণেই বাস্তুর এফেক্ট পাচ্ছেন, ঠিক আছে। অর্থাৎ বাস্তুটাকে ঠিক মতো রাখা ভীষণভাবে জরুরি, ভীষণভাবে জরুরি। একটা জিনিস জানবেন, জন্মছকে হয়তো সবকিছু ঠিক আছে, প্রতিকার করিয়েছেন, তন্ত্রক্রিয়া করিয়েছেন, সবকিছু করিয়েছেন, কিন্তু বাস্তু আপনার ডিস্টার্ব হলে হ্যাঁ বিভিন্ন রকম সময়, এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত বিচ্ছেদ হয়ে যেতে পারে। আমার নিজের দেখা, ঠিক আছে, আমার কাছে এক ক্লায়েন্ট এসেছিল, তাকে মানে সমস্ত প্রতিকার যার কাছে গেছিলেন তিনি ঠিকঠাকই দিয়েছেন, কোনো অসুবিধা, কিন্তু বাস্তুক্রিয়াটা ভাগ করে গেছিল। তার কারণে কি হয়েছে, ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ডিভোর্স হয়েছিল। সেই ডিভোর্স জায়গা থেকে প্রতিকার করি আমি আবার তাদেরকে ঠিক জায়গায় নিয়ে এসেছিলাম, সেটা বাস্তুক্রিয়ার মাধ্যমে। বাস্তু হচ্ছে যেটা বললাম যে উত্তর পূর্ব কোণ, বাস্তু কোণ প্রথমে আপনাকে জিনিসটা বুঝতে হবে কি কি বিষয়। ঈশান কোণ যেটাকে বলছেন সেটা কি আপনার বাড়ির হচ্ছে, দেখুন বাস্তু মানে তো চারটে দেয়াল, ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঠিক আছে। তা অতএব সেইটা কি করতে হবে, বাস্তুটাকে ঠিক দেবতার স্থান মানে ঈশান কোণ, আপনার বাড়ির ঈশান কোণটাকে ঠিকঠাক দেবতার জায়গায় দেবতাকে বসাতে হবে, ঠিক আছে। তবেই আপনি বাস্তুর আশীর্বাদ পাবেন। এবার যদি ধরুন বাস্তুর যে হয়তো আপনি ঈশান কোণে অন্য কিছু করে ফেলেছেন, সেখান থেকে উপায় কি আছে? সেখান থেকে উপায় আছে, সেগুলো চেম্বারে আসবেন, কি প্রতিকার আছে, কি বৃত্তান্ত, সেগুলো করা হবে। দেখুন ভেঙে সবকিছু তো করা সম্ভব না, ঠিক আছে। অতএব যাতে আপনি ভগবানের আশীর্বাদ পান, অ্যাকচুয়ালি জানবেন সনাতন শাস্ত্র মতে যেটা জ্যোতিষ আর তন্ত্র কিন্তু ভীষণ অথেন্টিক একটা সাবজেক্ট, ঠিক আছে। তো অতএব সেটা কি করতে হবে, আপনাকে আপনাকে জিনিসটা বুঝতে হবে যে বাস্তুদোষ তো ঠিক আছে, বাস্তুদোষটা হচ্ছে কেন। বাস্তুদোষ কিন্তু আলাদা কোনোভাবে কিছু নেই। বাস্তুদোষ মানে যেটা হচ্ছে, আপনি আপনার বাড়িতে যে পূজা অর্চনা যা কিছু করছেন না কেন, দেবতার আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত থাকছেন, ঠিক আছে। আপনার বাড়ি যদি ঈশান কোণ ড্যামেজ হয়, যেটা ভগবানের স্থান আমরা বলি, সেই কোণ, ধরুন ঈশান কোণের জায়গায় আপনি রান্নাঘর করেছেন, ডিস্টার্ব আপনি পাবেনই পাবেন, ঠিক আছে। কিংবা ধরুন অগ্নিকোণ, যেখানে আপনার আগুন জ্বালাবার কথা, যেখানে আপনার মানে ইসের কথা করা, অগ্নিকোণ, অগ্নি মানে তো সবাই আগুন, সবাই জানেন। ততএব অগ্নিকোণে যে করার কথা, সেখানে যদি আপনি জলের ট্যাঙ্ক করে রাখেন, আপনি ডিস্টার্ব পাবেনই পাবেন, ঠিক আছে। কিংবা বায়ুকোণ, বায়ুকোণ যেখান থেকে মানে বায়ুকোণ আমরা যেটা বলি, বায়ু আদান প্রদানের রাস্তা, সেইখানে যদি অগ্নি সংযোগ ঘটান, তাহলে কি হবে, ডিস্টার্ব পাবেন। তো তার কারণ কি, অগ্নি কিন্তু সেখানে বায়ুর ইসে তো ডিস্টার্ব তৈরি করবে, তাই না। তার হয়তো কোনো জায়গায় এমন বায়ুর ইসে, বায়ুর মধ্যেই থাকে, অক্সিজেন থাকে, সেই কারণে হয়তো আগুন লেগে যেতে পারে, কিংবা আপনার রান্না করতে অসুবিধা হতে পারে, সেইটার নেগেটিভিটি আপনি পাবেন। তো অতএব কি আছে, আমাদের যে স্বাস্থ্যটা না সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে। তা অতএব আপনাকে কি করতে হবে, সেটা করতে হবে কি, দেখুন একটা বাড়ি তৈরি করতে গেলে বাড়িতে কি কি লাগে। প্রথম কথা হচ্ছে আপনি একটা ভগবানের মন্দির করবেন, তার জন্য ঈশান কোণ দেওয়া, অগ্নিকোণ দেওয়া রয়েছে, অগ্নি সংযোগ করা হয় মানে রান্না বান্না করে খাবেন, সেইখানে একটা পজিশন হলো। আচ্ছা বায়ুকোণ, বায়ুকোণ মানে কি, ঘরের ভিতরে তো হাওয়া বাতাসের খেলার দরকার আছে, সেই জায়গাটা হয়ে গেছে হচ্ছে বায়ুকোণ, ঠিক আছে, বায়ুকোণ। আচ্ছা নৈঋত কোণ, নৈঋত কোণটা হলো কি,
সেখানে যাতায়াতের ব্যবস্থা আপনাকে রাখতে হবে, বাড়িতে এন্ট্রান্স বার সেই জায়গাটা ঠিকঠাকভাবে রাখতে হবে, ঠিক আছে। অতএব দেখুন একটা জিনিস বলি, আমি যে কথাগুলো বলি না পুরো অবকারা চক্র মানে বিচার করা কথা, ঠিক আছে। জ্যোতিষতন্ত্রকে যত ভাঙবেন ততই করবে। এই যে আমি যে চ্যানেলে বসে বলি জোর গলা 21 দিনের মধ্যে রেজাল্ট পাবেন 100% গ্যারান্টি সহকারে, নাহলে আপনার প্রতিকারের মূল্য রিটার্ন হয়ে যাবে, জোর গলায় কি করে বলি? আমি তো আর ম্যাজিক জানি না, কিন্তু স্বাস্থ্যটা জানি, ঠিক আছে। স্বাস্থ্যটাকে আপনাদেরকেও জানতে হবে। স্বাস্থ্য এমনই একটা জিনিস, জ্যোতিষ শাস্ত্রকে যতটা ভাঙবেন তত তত সুন্দরভাবে বিশ্লেষণ করতে নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে। এবার বাস্তু ডিস্টার্ব হলে পরে একটা উপাচার আমি বলবো শেষে, ঠিক আছে, কি করবেন বাস্তুগত সমস্যা থাকলে পরে। তাহলে একটা বাড়ি তৈরির ক্ষেত্রে কি হওয়া প্রয়োজন? আপনাকে ঈশ্বরের পুজো করতে হবে, আপনাকে রান্না বান্না করে খেতে হবে, আপনার ঘরের মধ্যে হাওয়া বাতাস খেলানোর জন্য একটা জায়গা করতে হবে, যাতায়াতের একটা পথ রাখতে হবে। এইটাই হলো কিন্তু একটা টোটাল কমপ্লিট বাস্তু। বাস্তু হতে গেলে 4খানা দেয়াল তো আপনাকে তুলতে হচ্ছে, তবেই তো একটা বাড়ি তৈরি করতে পারবেন, নাহলে বাড়িটা হবে কি করে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা বলি, বাস্তু কিন্তু দেখুন অথেন্টিক, শাস্ত্রে কিছু কথা বলা রয়েছে। যেমন দেখবেন আমি প্রোগ্রামে যখন লাইভ অনুষ্ঠান তো খুবই কমই করি, কেন লাইভ অনুষ্ঠানটা করাটা অ্যাকচুয়ালি হচ্ছে কি বলুন তো, সে ঠিক না। কেন এই 1-2 মিনিটের মধ্যে হাজার হাজার তো ফোন আসে, কারো জন্মছক বিচার করা খুব জিনিস, টু দা পয়েন্ট বিচার করতে গেলে অনেক কিছু ভাঙতে যায়, সেসব আলোচনায় পরে আসবো। আজকে যেহেতু বাস্তুগত কথা বলছি, দেখবেন আমার প্রোগ্রামে একটা আমি কথা বলি যে আপনার বাড়িতে কোনো মনসা গাছ কিংবা কাঁটা জাতীয় গাছ আছে? কেন জিজ্ঞাসা করি বলুন তো? তার কারণ হচ্ছে যে মনসা গাছ মানে কিন্তু আপনি মা মনসার গাছ, ঠিক আছে, মা মনসার ওটা। এবার মা মনসার যখন গাছ হলো, বাড়িতে কোনো না কোনো দিন তো আপনি যখন পূজা অর্চনা করছেন, সেটা তো আপনি নিশ্চয়ই ধুনো জ্বালাচ্ছেন তো বাড়িতে কোনো না কোনো দিন। হ্যাঁ, বছরে একবারও জ্বালান, কি সপ্তাহে একদিন জ্বালান, কিংবা প্রতিদিন জ্বালান, ধুনো জ্বালান, কিন্তু জানবেন মা মনসার পুজোতে কিন্তু ধুনো চলে না। তার মানে কি, যেই আপনি ধুনো জ্বালাচ্ছেন আপনি মা মনসার কিন্তু অভিশাপ পাচ্ছেন, আশীর্বাদ পাচ্ছেন না তো, ঠিক আছে। অতএব যে বাস্তু মতে অনুযায়ী যে কাজটা করতে হবে সব সঠিক পদ্ধতিতে করতে হবে, ঠিক আছে, জানতে হবে। অবকারা চক্র যেটা বলছে সেই অবকারা চক্র অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করলে পরে 100% গ্যারান্টি সহকারে বলছি 21 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়, আপনারাও ভালো থাকবে। দেখুন বাস্তু যদি ডিস্টার্ব হয়ে যায়, হয়তো দেখুন আপনার ছেলে খুব মেধাবী, খুব পড়াশোনা ভীষণ ভালো, হ্যাঁ, হয়তো ক্লাস 10 অবধি ভীষণ ভালো রেজাল্ট করেছে, ভালো পড়াশোনা করেছে, দেখবেন হট করে তার মানে সে নিচের দিকে নামতে শুরু করেছে। কিংবা আপনার হাজব্যান্ড হয়তো খুব ভালো ব্যবসা করে, একসময় ভীষণ ভালো ব্যবসা করেছে, ঠিক আছে, দেখবেন এখন সেই ব্যবসা একদম তলানিতে ঠেকেছে, মানে আপনাদের দিন এনে দিন খাওয়ার মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। অতএব বাড়ির বাস্তুটা কিন্তু ভীষণ ভাইটাল। বাস্তু কি জানতে হবে? বাস্তু মানে আপনার বাস্তু ঠিকই আছে, কিন্তু ওটা হচ্ছে আপনার বাড়ির ভগবানের জায়গা। টোটাল বাস্তুটাই হচ্ছে ভগবানের জায়গা। আপনি যে বাড়িতে পূজা অর্চনা করছেন, ঈশ্বরের আরাধনা করছেন, সেই ঈশ্বর কিন্তু মন্দির ছাড়া কোথাও থাকে না। একটা জিনিস সবসময় জানবেন, ঈশ্বরকে কিন্তু ভক্তি ভরে ভগবানকে ডাকা গেলে পরে ভগবান কিন্তু সাড়া দেয়, ঠিক আছে। ঈশ্বর ভগবানকে ততএব সেই ভগবানের জায়গাটাকে ভগবানকে দিতে হবে। আপনি যে বাড়িতে টোটাল বসবাস করছেন সেই টোটালটাই কিন্তু হচ্ছে গিয়ে ভগবানের জায়গা, মানে আপনার বাড়িতে তিনি রয়েছে, মানে তার যদি আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হন, আপনি অসুবিধা ভোগ করবেনই করবেন, এটা 100% গ্যারান্টি সহকারে বলছি। সেই কারণে এই যে জ্যোতিষ শাস্ত্র মতে তন্ত্র মতে যেটা করা হয়েছে, এই যে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে, এইটা এই কোণ, এইটা এই কোণ, এইটা এই কোণ, কারণ এর পিছনে পৌরাণিক অনেক তথ্য রয়েছে, সেটা তো এই সম্ভব না এই সামান্য প্রোগ্রামে কি বলা। এবার যেটা হচ্ছে কথা, বাস্তুর যাদের মানে ভীষণভাবে ডিস্টার্ব কিংবা বুঝতে পারছেন, প্রথম কথা বাস্তুর প্রতিকার করতে গেলে উত্তর পূর্ব কোণ থেকে একটু মাটি তুলে নিয়ে আসবেন, আর যারা ফ্ল্যাটে থাকেন তারা ঝাড় দিয়ে একটুখানি ধুলো তুলে নিয়ে আসবেন, ঠিক আছে। আর যারা হচ্ছে গিয়ে প্রতিকার করবেন বাস্তু মতে, তারা এই জিনিসগুলো নিয়ে আসবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে কি, একটা বাস্তুর একটা সুন্দর আজকে একটা উপাচার বলবো, সেই উপাচারটা কি করবেন, সেইটা হচ্ছে কি, দেখবেন আপনার বাড়ির আশেপাশে যেখানে কালী মন্দির রয়েছে, কালী মন্দিরের ওখানে অমাবস্যার পুজোর পর একটুখানি ঠাকুর মশাইয়ের থেকে দক্ষিণা দিয়ে একটা আলতার, যে মায়ের মন্দিরে সিঁদুর আলতা দেয় তো অনেকে পুজো দিতে গিয়ে, পুরোহিতের থেকে একটা আলতা কিনে নিয়ে আসবেন, ঠিক আছে, আলতা দক্ষিণা দিয়ে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার বাড়ির মেন দরজার সামনে ডান দিক আর বাদিক স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিক মানে কি বলুন তো? নারায়ণ, ঠিক আছে। অতএব আমরা বাড়িতে কিন্তু কোনো পুজো করার আগে, পুজো অর্চনা করার আগে সবসময় জানবেন, আমরা কিন্তু সবার প্রথম আমাদের বাড়িতে যে ঠাকুর মশাই দিয়ে আপনারা পুজো করান কিংবা আমরাও যে নিজে পুজো করি, সবার আগে কিন্তু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণুই বলতে হয়, ঠিক আছে। ততএব স্বস্তিক চিহ্ন মানে শ্রী নারায়ণ বিষ্ণু, ঠিক আছে।
তো অতএব সেই আশীর্বাদ আপনাকে সেখান থেকে নিতে হবে। স্বস্তিক চিহ্ন আঁকবেন। মায়ের অমাবস্যার পুজো হয়ে যাওয়ার পর, ধরুন আজকে অমাবস্যা, কালকে মন্দিরে যাবেন, ঠাকুর মশাইয়ের কাছে 21 টাকা হোক, 31 টাকা হোক, 51 টাকা হোক, যেটা হোক দেবেন, দিয়ে ওনার থেকে একটা আলতার কৌটো চেয়ে নিয়ে আসবেন, আলতার শিশি চেয়ে নিয়ে এসে বাড়ির মেন দরজার সামনে এক বাদিকে আর ডান দিকে, ঠিক আছে, স্বস্তিক চিহ্ন আঁকবেন আঙ্গুল দিয়ে, অনামিকা আঙ্গুল দিয়ে, অনামিকা আঙ্গুল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। কোনো তুলি ব্যবহার করবেন না, কিছু করবেন না, করে দেখুন 100% গ্যারান্টি সহকারে বলছি, বাস্তুর নেগেটিভ প্রভাব থেকে, হয়তো তন্ত্রক্রিয়া না করলে বাস্তু কাটে না, কিন্তু অন্তত অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। ঠিক আছে, এই উপাচারটা করলে পরে। আর যেটা হচ্ছে কথা, সবাই তো জানেন আমার যেই চেম্বারগুলো রয়েছে এত বছর ধরে সেখানেই রয়েছে, একদিন আগে বুকিং নেওয়া হয়। যারা যারা দেখাতে চাইবেন একদিন আগে ফোন করে নাম লেখাবেন। অনলাইনেও প্রতিকার করা হয়, কেন আমি সব জায়গায় যাওয়া আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ, প্রত্যেক দিন চেম্বার থাকে, তারপরে এই যোগগুলো, অমাবস্যা পূর্ণিমাগুলো থাকে, এগুলো কাজ করতে হয়। আপনাদের ওই যে প্রতিকার নেওয়া হয় শনি মঙ্গলবার, কাজ করতে হয়। ঠিক আছে, অতএব যেই চেম্বারগুলো রয়েছে একদিন আগে বুকিং করবেন। আর হচ্ছে কি অনলাইনেও প্রতিকার করা হয়, আমিই করব, সেটা অ্যাসিস্ট্যান্টদের কাছে জেনে নেবেন ফোন করে কি বৃত্তান্ত, কি সিস্টেম আছে। ঠিক আছে, তা বাস্তুর কথা এটা যেটা বললাম, সবাই এক মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। বাস্তু মানে আপনি বসবাস করছেন, আপনার বাড়ি নয়। বাস্তু মানে হচ্ছে ওটা হচ্ছে আপনার বাড়ির ভগবান, ভগবানের জায়গা, পুরোটাই, পুরো টোটাল আপনার যতটাই রয়েছে, আপনার বাড়িতে যদি ভগবানের বাস থাকে তবেই কিন্তু আপনি সঠিক মানে ভালো থাকতে পারবেন। আর একটা জিনিস বলি, অনেকে এসে দেখবেন, আমিও পাই, হ্যাঁ, তন্ত্রক্রিয়া করে বাড়ির বাস্তু অনেকে নষ্ট করে দেয়। কেন করতে পারে বলুন তো? তার একটাই কারণ হচ্ছে, আপনার বাড়িতে যে আপনি পুজো অর্চনা, যা হোম যাগ যজ্ঞ যাই করছেন না কেন, করলে কি হবে, কিন্তু বাড়িতে আপনার ভগবানের অশেষ কৃপা বলুন, আশীর্বাদ বলুন, কিছুই নেই, ভগবান নেই। হয়তো আপনি পুজো করছেন ঠিকই আছে, ভগবানের সেই আশীর্বাদ আপনার ইসে বর্ষাচ্ছে না। অতএব সেই কারণেই এই নেগেটিভ ইস্যুগুলো পাচ্ছেন। অতএব সঠিক পদ্ধতিভাবে চলুন, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারান্টি সহকারে বলছি, জীবনে অনেক দূর যেতে পারেন। বাস্তুটা মানব জীবনে ঠিক থাকতে গেলে, যেখানে আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, সন্তানদের মানুষ করছেন, তাদের কেরিয়ার, তাদের বিবাহিত জীবন, আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ভীষণভাবে এফেক্ট করে, শারীরিক কন্ডিশন ভীষণভাবে এফেক্ট করে। আমার নিজের উপলব্ধিতে এরমই দেখা, বাড়ির বাস্তু ইসের জন্য মারণ রোগ অবধি হয়। ঠিক আছে, অতএব বাস্তুটাকে ঠিক করতে হবে। কারণ হচ্ছে স্বাস্থ্য মতে, আমাদের সনাতন শাস্ত্রে সব টোটাল কিন্তু ইনফরমেশন দেওয়া আছে, সব কিছু বলা আছে। অতএব আপনাকে সঠিক লোকের কাছে যেতে হবে, সঠিকভাবে প্রতিকার করতে হবে, সেই জিনিসটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, আর তা মা তারার আশীর্বাদে, কামাক্ষার আশীর্বাদে আমার কাছে যারা প্রতিকার করান জানেন এত বছর ধরে, কিংবা এখনো যারা নতুন আসবেন, 21 দিনের মধ্যে 100% গ্যারান্টি সহকারে রাজি। সে যে কোনো সমস্যা যদি আমি দেখি যে প্রতিকার দেওয়ার মতো জায়গায় রয়েছে, আমি প্রতিকার দিই। অবকারা চক্র মতে আমাদের বিচার হয়, ঠিক আছে, আর অবকারা চক্র মতেই আমাদের প্রতিকার হয়। আর একটা জিনিস সবসময় জানবেন, কামাক্ষা তারাপীঠ তন্ত্রে তন্ত্রক্রিয়া করলে পরে কোনোদিন রেজাল্ট বিফলে যায় না, 100% গ্যারান্টি সহকারে রেজাল্ট পাবেন। দীর্ঘ 20-21 বছর ধরে মানুষ পেয়ে আসছে, আপনারা আসলে আপনারাও পাবেন। অতএব অনুষ্ঠান শেষের পর্বে চলে এসছে। আর এক উপাচারটা আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, কোনো অমাবস্যা পুজোর পর, ঠিক আছে, অমাবস্যা পুজোর মানে বাড়ির আশেপাশে কোনো কালী মন্দির দেখবেন, যেখানে কালী মন্দির হয়েছে, যেখানে অমাবস্যায় পুজো হয়, পুজো হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে, ঠিক আছে, একটা আলতার শিশি ওনার থেকে চেয়ে নিয়ে আসবেন। নিয়ে এসে নিজের অনামিকা আঙ্গুল দিয়ে বাড়ির ডান দিক বাদিক, মেন দরজার সামনে ডান দিক আর বাদিকে স্বস্তিক চিহ্ন আঁকবেন, স্বস্তিক চিহ্ন। এটা করে দেখুন, এটা পরীক্ষিত প্রমাণ। আমার কাস্টমারদেরকে দিয়ে এটা আমি করাই, যারা আমার প্রোগ্রামটা দেখছেন তারাও করবেন, করলে অনেক ভালো হবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় মা কামাখ্যা, জয় মা তারা।